প্রিয় দর্শক, একটি ছেলে ছোটবেলায় বইয়ের দোকানে ঘুরতো। আজ সে মহাকাশে রকেট পাঠাচ্ছে। তার নাম এলন মাস্ক। ছোটবেলা থেকেই বইয়ের প্রতি অদ্ভুত ভালোবাসা ছিল। দিনে গড়ে 10 ঘন্টা বই পড়তো। 9 বছর বয়সে কম্পিউটার প্রোগ্রামিং শিখে ফেলে। 12 বছর বয়সে নিজের বানানো গেম বিক্রি করে প্রথম আয় করে। ছোটবেলায় স্কুলে বোলিংয়ের শিকার হয়, তবুও নিজের কল্পনা ও সৃজনশীলতা হারায়নি। 17 বছর বয়সে কানাডায় চলে যায়। পরে আমেরিকায় পড়াশোনা শুরু করে। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল তার। প্রথমে জিপ2 নামে কোম্পানি শুরু করে। সেটা পরে $30 কোটি বিক্রি করা হয়। তারপর X.com নামে অনলাইন পেমেন্ট কোম্পানি শুরু করে। সেটি পরবর্তীতে পেপাল হয়ে যায়। পেপাল বিক্রি করে নতুন স্বপ্নের পথে পা বাড়ায়। স্পেস এক্স প্রতিষ্ঠা করে মহাকাশ ভ্রমণকে সস্তা করার লক্ষ্য নিয়ে। প্রথম কয়েকটি রকেট ব্যর্থ হয়, তবুও সে হাল ছাড়েনি। অবশেষে ফলকন 1 সফল হয়। এরপর টেসলা মোটরস এ বিনিয়োগ করে বৈদ্যুতিক গাড়ি বিপ্লব ঘটায়। অনেকে বলেছিল এটি সম্ভব নয়, কিন্তু আজ টেসলা বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানি। সোলার সিটি, দি বিরিং কোম্পানি, নোয়ারলিংক, একের পর এক উদ্যোগ। তার লক্ষ্য শুধু ব্যবসা নয়, মানব জাতির ভবিষ্যৎ বদলে দেওয়া। মঙ্গল গ্রহে বসতি স্থাপন তার অন্যতম স্বপ্ন। তার জীবন কেবল ধন সম্পদ নয়, চ্যালেঞ্জে ভরা। অনেক সময় দেউলিয়ার মুখে পড়েছে, ব্যক্তিগত জীবনও ব্যর্থ হয়েছে, কিন্তু সে বারবার উঠে দাঁড়িয়েছে। প্রতিদিন 80 থেকে 100 ঘন্টা কাজ করেন। নতুন কিছু শেখার পাগল সে। ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়েছে সে। তাই রকেট, গাড়ি ও প্রযুক্তি পৃথিবী বদলে দিচ্ছে। আজ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি সে, কিন্তু টাকা তার কাছে কোনো মূল্য নয়। লক্ষ্য হলো মানবজাতিকে বাঁচানো। জলবায়ু পরিবর্তন থেকে মহাকাশ অভিযানে সব জায়গায় তার প্রভাব। এলন মাস্ক প্রমাণ করেছে বড় স্বপ্ন দেখতে হয়, আর তা পূরণে ঝুঁকি নিতে হয়। সে শিখিয়েছে ব্যর্থতা শেষ নয়, বরং এটি নতুন শুরুর ইঙ্গিত। তার জীবন প্রমাণ করে কল্পনা ও কাজ একসাথে চলতে পারে। আজ কোটি মানুষ তার গল্পে অনুপ্রাণিত। সে শুধু ব্যবসায়ী নয়, একজন দূরদর্শী নেতা। তার প্রত্যেকটি পদক্ষেপ ইতিহাস বদলে দিচ্ছে। পৃথিবী থেকে মহাকাশ, তার সীমানা নেই। এলন মাস্ক এক চলমান কিংবদন্তি। তার গল্প আমাদের শেখায় অসম্ভব শব্দটা শুধু অভিবাদনেই থাকে, আর স্বপ্ন সত্যি হয় যদি লড়াই চালিয়ে যাও।